আপনাদের প্রিয় সংগঠন আলহামদুলিল্লাহ মানুষের পুনর্বাসনের কাজ বিভিন্নভাবে করে। এখানে দিয়ে আপনি স্বস্তিতে থাকতে পারেন, আপনি আপনার আত্মীয় এবং আপনার বন্ধুবান্ধব সবাইকে উৎসাহিত করতে পারেন। এমনকি আপনার জন্য যদি নির্দিষ্ট কোনো টার্গেট থাকে যে অমুক আত্মীয়কে আপনার স্বাবলম্বী করা দরকার, সেই দায়িত্ব আপনি সংগঠনকে দেন। আপনাকে সংগঠন সেই সার্ভিস দিয়ে আপনার আত্মীয়কে আপনার পছন্দ মতো আপনার সাথে পরামর্শ করে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন যে দূরের একজনের হকের চাইতে আপনার আত্মীয়ের হকই সবার আগে, এটা ভুলে যাবেন না। ওইটা ইজুল কুরবা, তোমার যারা নিকট আত্মীয় তাদেরকে আগে দাও, তাদের হক তাদের হাতে তুলে দাও। এটি দয়া নয়, আপনার কাছে তাদের পাওনা, আল্লাহ নির্ধারিত পাওনা, আপনি নির্ধারণ করেন নাই, এটা মহান আল্লাহ নির্ধারণ করেছে। তা আমরা এমনভাবেই জাকাতটা আদায় করব ইনশাআল্লাহ, এই জায়গাতে যাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আমরা শাড়ি লুঙ্গি দিবই না, এটা আসলে ওয়েস্টেজ অফ মানি, এটা ইমপ্রপার প্র্যাকটিস, এটা মিসক্যারেজ অফ প্র্যাকটিস, এটা করা যাবে না। আপনি শাড়ি লুঙ্গি তারে জিজ্ঞেস করছেন কেনার সময় যে তোমার শাড়ি লাগবে না লুঙ্গি লাগবে? নিজে নিজে কিনে নিয়ে আসলেন বাজার থেকে। আবার কিছু কিছু দোকানের সামনে ব্যানার সাঁটানো থাকে, এখানে জাকাতের শাড়ি এবং লুঙ্গি পাওয়া যায়। বোঝা যায় যে জাকাতের জন্য কোনো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, কোনো আপনার কি বলে ইন্ডাস্ট্রি করা হয়েছে, সেখানে এই মানের বিশেষ মানের কাপড় তৈরি হয় না। বাজারে যেটা বিক্রি হয় না ওইটাই জাকাতের লুঙ্গি এবং শাড়ি। আপনি যে দামে কিনবেন সে যদি বিক্রি করতে চায় সেই দাম পাবে না। আপনার কোনো অধিকার নেই, তার কোনো একটা পয়সার দিক সেদিকে হেরফের করার কোনো অধিকার আপনার নেই। এটা তার হক রে ভাই, আপনি কেমনে আপনার সিদ্ধান্তে করেন পারেন না। আপনি জানলেন না তার কিসের প্রয়োজন, আপনি তাকে প্রেসক্রিপশন দিয়ে দিলেন জোর করে। তার রোগ হয়েছে একটা, আপনি প্রেসক্রিপশন দিলেন আরেকটা। তার সাধারণ জ্বর হয়েছে, আপনি তাকে দিয়ে দিলেন কার্সিনোমার ট্রিটমেন্ট। তো এখান থেকে তার সেলগুলো ড্যামেজ হয়ে যাবে, তার হেলদি সেলগুলোও তো শেষ হয়ে যাবে। কিন্তু পারেন না এরকম করতে, আপনার ইচ্ছা মতো ওষুধ খাওয়াইতে পারেন না, গিলাইতে পারেন না তার। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধুবান্ধবের জন্য। এরকম একটা মোটিভেশন যদি চলে, আর জাকাত যদি তার প্রপার ওয়েতে সংগ্রহ হয় এবং ডিস্ট্রিবিউশন হয়, আমরা যতটুকু একবার ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরোর মাধ্যমে একটা গবেষণা হয়েছিল যে 6 থেকে 7 বছর লাগবে গোটা বাংলাদেশের সবগুলা মানুষকে স্বাবলম্বী হতে। অথচ স্বাধীনতার পরেই তো 54 বছর চলে গেল, এখনও তো গরিবের অভিশাপ থেকে এই সমাজ মুক্ত হয়নি, বরঞ্চ দুইটা এক্সট্রিম পজিশনে সমাজ চলে যাচ্ছে। কিছু লোক সব কিছু খেয়ে দেয়, এক্সট্রিম রিচ হয়ে যাচ্ছে, আর কিছু লোকের সব কিছু খেয়ে তাদেরকে এক্সট্রিম গরিবের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মাঝখানের যে ক্লাসটা, এটা একদম ন্যারো হয়ে আসতেছে এখন। মাঝখানের এই গ্রুপটা খুবই বিপদে পড়েছে, কাউকে বলতেও পারে না, সইতেও পারে না, এরকম একটা পজিশনে পড়ে গেছে।